help you is not enough. আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি, এক্সক্লুসিভ সব গ্যাজেটের রিলায়েবল একটি শপ। ব্র্যান্ড নিউ নোট 9 ডিভাইসটিও তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, তাই চাইলে ঘুরে আসতে পারেন তাদের বসুন্ধরা সিটি শপ থেকে। শপের ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে, আর আজকে আমি খুবই এক্সাইটেড বিকজ as you can see in my hand, I have the brand new Samsung Galaxy Note 9 to unbox. তবে তার আগে আমি একটু বলে রাখি, আপনারা অনেকেই আমার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমাকে পার্সোনাল মেসেজেও বলেছেন যে আমার একটা পার্সোনাল ফেসবুক গ্রুপ নেই কেন। অ্যাকচুয়ালি টেক সোসাইটি বাংলাদেশ TSB নামে ফেসবুকে অলরেডি আমাদের একটা গ্রুপ রয়েছে, যেখানে আমি ছাড়াও রয়েছে আরও 5 জন টেক ইউটিউবার। তাই টেকনোলজি সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান পাবেন আশা করছি সেখান থেকে। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করবো সেই গ্রুপে জয়েন করতে, আর গ্রুপের লিঙ্কটা পাবেন ডিসক্রিপশনে। এনিওয়েজ, লেটস মুভ অন টু দ্য আনবক্সিং। এবারে নোট 9 এর বক্সটিতে জাস্ট একটা পেনের ছবি ছাড়া আর কিছুই নেই, আর ব্যাকে লেখা রয়েছে কিছু বেসিক ফিচার্স। বাই দ্য ওয়ে, আমার হাতের এই ডিভাইসটা 6GB RAM অ্যান্ড 128GB ROM ভ্যারিয়েন্ট। এছাড়াও আরেকটি ভার্সন রয়েছে যেটাতে আপনি পাচ্ছেন 8GB অফ RAM অ্যান্ড ওয়াপিং 512GB অফ ইন্টারনাল স্টোরেজ। তো যাই হোক, চলুন এবারের উপরের প্লাস্টিকটা খুলে ভেতরে কি আছে দেখে নেওয়া যাক। রিসেন্টলি যারা স্যামসাং এর কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস আনবক্স করেছেন তাদের কাছে এটা একদমই ফ্যামিলিয়ার মনে হবে। বক্সটি ওপেন করেই পাবেন আরেকটি বক্স, যার ভেতরে রয়েছে একটা সিম ইজেকশন টুল, কুইক স্টার্ট গাইড এবং একটা সিলিকন কেস। এরপর পাচ্ছেন অ্যাকচুয়াল নোট 9 ডিভাইসটি, যা হাতে নিয়ে আমার ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল, ইটস অ্যাবসলিউটলি সলিড। আর আজকে আমার কাছে রয়েছে ওশান ব্লু কালারটি। ওকে, লেটস পুট দিস aside for now and take a look at the other accessories. তো বক্সে থাকছে একটা 5V 12A ফাস্ট চার্জার, যা দিয়ে ডিভাইসটা ফুল চার্জ করতে কতক্ষণ লাগবে সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ সেটা টেস্ট করার পর্যাপ্ত সময়টা আমি পাইনি। সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে ফুল রিভিউর জন্য। সো সেই ভিডিওটা যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এনিওয়েজ, এরপর পাচ্ছেন একটা OTG কনভার্টার, একটা S Pen nip remover I guess, AKG tuned earbud, some extra silicone tips, and last but not the least, একটা USB Type-C cable. ওয়েল, এগুলো সাইডে রেখে এবার চলুন ডিভাইসটা একটু দেখে নেওয়া যাক। রিমুভ করা যাক এই প্লাস্টিকগুলো। অ্যান্ড দেয়ার ইউ গো, দ্য ডিভাইস লুকস গর্জিয়াস। ইনফ্যাক্ট আমার মতে এই ডিভাইসটা যতগুলো কালারে অ্যাভেলেবল তার মধ্যে এই ব্লু কালারটাই আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে। ওকে, তো আমাদের সেটআপও মোটামুটি ডান। নোট 9 ডিভাইসটা লঞ্চের পর আমি বলেছিলাম আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাকচুয়ালি সেটা অনলি ডিজাইনের জন্য ছিল, এক্সেপ্ট দ্যাট পার্ট। $1000 এই ফোনটির মেজর কোনো দুর্বলতা নেই, যেহেতু এটা 2018 এর ফুললি এক্সপেক্ট আউট একটা ডিভাইস। আউট অফ দ্য বক্স সফটওয়্যার একদমই স্মুথ ছিল, আর ক্যামেরায় আপনারা কেমন দেখছেন আমি জানি না, বাট এর ডিসপ্লেটা গর্জিয়াস। ইনফ্যাক্ট আমি MKBHDর সাথে একমত দ্যাট দিস ইজ দ্য বেস্ট ডিসপ্লে অন এনি স্মার্টফোন রাইট নাও। যদিও এই সো কল্ড ইনফিনিটি ডিসপ্লের ওপরে এবং নিচে রয়েছে বেশ কিছুটা বেজেল। ডিজাইন ওয়াইজ এটা নোট 9 এর মতো হলেও এতে অ্যাড করা হয়েছে বেশ কিছু ইনক্রিমেন্টাল আপগ্রেড, যেমন রেয়ারের ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা এখন কিছুটা নিচে দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের ওভারঅল ফর্ম ফ্যাক্টরটা একটু স্কোয়ারিশ কম্পেয়ার টু নোট 8, তবে এর পাওয়ার বাটনের পজিশনিংটা কেন যেন স্বাভাবিক থেকে একটু ওপরে মনে হচ্ছিল। এর সাথে নোট লাইনআপের সিগনেচার S Pen তো থাকছেই, তবে এবারেরটা একটু ডিফারেন্ট, কারণ এবারেরটা দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল পাওয়ার, যা নোট 9 এর সাথে কানেক্ট হয় ব্লুটুথ লো এনার্জির মাধ্যমে। S Pen দিয়ে রেগুলার ফিচারগুলো তো ইউজ করা যাবেই, এছাড়াও এই বাটনটা ইউজ করা যাবে মাল্টি ফাংশন বাটন হিসেবে। ডিফল্টে বাটনটা লং প্রেস করে রাখলে ওপেন হবে ক্যামেরা, ডাবল প্রেস করলে ক্যামেরা সেলফি মোডে চলে যাবে, এবং সিঙ্গেল প্রেসে ক্যাপচার হবে সেলফি। চার্জ হবে ওয়্যারলেসলি যখন আপনি এটা ইউজ করছেন না, আর 40 সেকেন্ড ওয়্যারলেস চার্জিংয়ে আপনি পাবেন 30 মিনিটস অফ ইউসেজ। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 অডিও বেস স্যামসাং এক্সপিরিয়েন্স UI, আর স্পেক্স জাঙ্কিরা এই স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন স্মার্টফোনটির ফুল স্পেক্স। তবে শর্টকাটে বলতে গেলে এতে পাচ্ছেন মার্কেটের বর্তমানে অ্যাভেলেবল টপ অফ দ্য লাইন সবকিছুই। এডিশনালি এর ইন্টারনাল কুলিং সিস্টেমও ইমপ্রুভ করেছে স্যামসাং, যার নাম দেওয়া হয়েছে ওয়াটার কার্বন কুলিং সিস্টেম। থিওরিটিক্যালি এটা নোট 9 কে এক্সেসিভ হিট থেকে রক্ষা করবে। ইনিশিয়ালি কিছুক্ষণ পাবজি খেলে কিছুটা হিট টের পাচ্ছিলাম, তবে এখনই কোনো অপিনিয়ন দিচ্ছি না, আরেকটু ইনডেপথ ইউজ করে আপনাদেরকে ফুল রিভিউতে জানাবো এর ফুল ডিটেলস। আর এর রেয়ারে থাকা ডুয়েল ক্যামেরা সেটআপও এবার পুরোপুরি স্যামসাং গ্যালাক্সি S9 Plus এর কমপ্লিট রিপ অফ, সেম ভেরিয়েবল অ্যাপারচার অ্যান্ড অল দ্যাট, তাই পিকচারগুলোতেও প্রিটি সিমিলার রেজাল্ট পাবেন আই গেস। তবে এবারে নোট লাইনআপের মোস্ট ইমপ্রেসিভ ইমপ্রুভমেন্ট হলো এর ব্যাটারি, which is whopping 4000 mAh. Yes, you heard right, 4000 mAh ব্যাটারি in a flagship device. 7-8 ঘন্টার মতো ইউজ করেছি এই ডিভাইসটা and I'm totally impressed. তো যাই হোক, এই ডিভাইসটাকে এখন পর্যন্ত একটা পারফেক্ট স্মার্টফোনই মনে হচ্ছে, তবে এর ফিচারগুলো সম্পর্কে পুরোপুরি সঠিক মন্তব্য করতে পারবো ডিভাইসটা আরও কিছুদিন ইউজ করার মাধ্যমে। সো এর ফুল রিভিউ আসছে খুব শীঘ্রই, যেটাতে একেবারে ডিটেলসে চলে যাব এর সবগুলো খুঁটিনাটি ফিচার্স নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল রিভিউ মিস করতে না চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।